গতকাল মধ্যরাতে গার্ডেন রিচ এলাকায় 134 নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে একাধিক মানুষজন চাপা পড়ে গিয়েছিল। পরবর্তী সময় শুরু হয় ডিএমজি থেকে শুরু করে দমকল কর্মীদের তত্ত্বাবধানে উদ্ধার কাজ শুরু হয়। পরবর্তী সময় এনডিআরএফ অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও এসে এই কাজে হাত লাগায়। গতকাল রাত্রির থেকেই দমকল মন্ত্রী সুজিত বসু সহ মালদার যে প্রচার কাজ শেষ করে সরাসরি এই ঘটনাস্থলে চলে আসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তারা রাত থেকেই এই কাজ তত্ত্বাবধান করছিলেন। এখানে লোক বাসিন্দা আমার খুবই কাছের লোক ছিলেন। যে বাড়িটা পড়লো, যে বাড়ির ওপরে বিল্ডিংটা পড়লো, ওই বাড়িতে লোকটা আমাদের খুব জানাশোনা লোক ছিলেন, খুব কাছের লোক ছিলেন, চলে গেছেন। খুব দুঃখিত আমি এই দেখে কি এখানে মানুষের জীবনের কোনো দাম নেই। না, আমার রিলেটিভ মারা যাননি, আমার জানাশোনা লোক, হ্যাঁ পরিচিত ওনারা ছিলেন। টোটাল বেআইনি বাড়ি হয়েছিল। হ্যাঁ, এখানে জানানো হতো, অনেকটাই দেখুন অনেক জানানো হতো, পুরো জানানো হতো। উচ্চ শীর্ষ নেতৃত্ব এখানে যে বর্তমানকালীন যে নেতৃত্ব আছে উনি নিজেই অ্যাকসেপ্ট করে গেছেন কি এটা পারমিশন ছিল না। কি করে হবে বলুন? যারা ডেব্রিসে পড়ে আছে, আমি একজন গেছিলাম, আমার সঙ্গে দুজন দেওর, তাতে করে ওখানে শয়ে মানুষ আছে। সেখান থেকেও বিজেপি স্লোগান দেওয়া হচ্ছে। আমি কাউন্সিলর, আমি একজন পৌর প্রতিনিধি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি আমার দায়িত্বটা পালন করতে এসেছি। আমার সাথে কি করেছে আজকে গৌণ আমি সেটা বলছি না, হয়নি। যেটা আমার সাথে কি করেছে আজকে সেসব আলোচনা আমরা পরে বলবো। ও বেরিয়ে আসুন, 144 আছে শুধু আমার জন্য। যাক, আমি ওগুলো নিয়ে বলবো না আজকে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আল্লাহ যেই হন, যে আগে অসুস্থ মানুষ যেগুলো চাপা পড়া মানুষগুলো আছে তাদেরকে উদ্ধার করা হোক। কিছু লোক ওখানে প্রভোকেশন দিচ্ছে, আমি সেখান থেকে সরে এসেছি, কারণ তাতে করে যে কাজটা উদ্ধার কাজটা যাতে না আটকায়। কিন্তু আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার হোক। তারপর পরের কথা তো পরে আলোচনা হবেই। আজ সকালে কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘটনাস্থল ঘুরে যায় এবং এই যে বাড়ি তৈরি হচ্ছিল তাকে বেআইনি বলে অভিযোগ করেন। পরবর্তী সময়ে যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যারা আহত তাদের প্রত্যেকের পরিবারকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করে গেছেন। এই মুহূর্তে উদ্ধার কাজ এখনও চলছে এবং তার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে, যার জেরে কিন্তু উদ্ধার কাজ খানিকটা ব্যাহত হওয়ারও আশঙ্কা আছে। তার মধ্যেই উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। মনোজিৎ দাস, ইটিভি ভারত, কলকাতা।